এই যে মেনুতে যে সাইন আপ এখান থেকে করতে পারেন। তো আমরা গেট পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার এরকম একটি পেজ আসবে, এখানে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর আমরা এখান থেকে পার্সোনালে সিলেক্ট করব, যেহেতু পার্সোনাল অ্যাকাউন্টটা করব। তো পার্সোনাল অ্যাকাউন্টের প্রথম কাজটা হচ্ছে সলিউশনে যে আপনি দেখবেন মিস্টার অথবা মিস, যে আপনি এখানে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিবেন। যে ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে আপনি খুলবেন অ্যাকাউন্টটা, সেই কার্ড অনুযায়ী নাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, এবং মেইল অ্যাড্রেসটা আপনার, যদি আপনার নিজেরটা দিলেও সমস্যা নেই, আইডি কার্ড, তবে আইডি কার্ড অনুযায়ী আপনি নাম ঠিকানাগুলো দিবেন। সেই তথ্যগুলো আপনাদেরকে আমি দিতে চাই, সেটা হলো পেজা অ্যাকাউন্ট ওপেনের ভেরিফাই করতে গেলে সম্পূর্ণ এনআইডি এর কপি এখানে ব্যবহার করবেন। মনে এনআইডি এর নাম, ডেট অফ বার্থ, এনআইডি এর অ্যাড্রেস সম্পূর্ণ ঠিক থাকে। তো আমি এগুলো দিচ্ছি, আপনারাও আপনাদেরটা দিবেন। এবং এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি পেজটাতে লগ ইন করার সময় এই ইমেল অ্যাড্রেসটা আপনার লাগবে, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। তো আমি ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। পাসওয়ার্ডের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেছে। পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা কথা বলবো, যে পাসওয়ার্ডটা অবশ্যই সংখ্যা, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এগুলো ব্যবহার করবেন। যেরকম ধরেন বড় হাতের অক্ষর দিলেন, আপনার নাম দিলেন, সেক্ষেত্রে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর মিলায় এবং সংখ্যা, এবং পাসওয়ার্ডটা অবশ্যই 14 থেকে 16 ওয়ার্ডের দিবেন, যাতে আপনার পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয়। স্ট্রং পাসওয়ার্ডটা আপনার দিয়ে অ্যাকাউন্টটা খোলাই ভালো, তাহলে আপনার অ্যাকাউন্টটা সিকিওর হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন এখান থেকে গেট স্টার্টেড এইখানে ক্লিক করতে হবে। আপনারা গেট স্টার্টেড ক্লিক করবেন। হুম গেট স্টার্টেড ক্লিক করার পর এখানে এরকম আসবে, ভ্যালিডেট ইওর ইমেল অ্যাড্রেস। মানে এরা বলতে চাচ্ছে যে আমার একটা ইমেল অ্যাড্রেসে একটা কনফার্মেশন মেইল এরা পাঠিয়ে দিয়েছে। তো একটু পরে আমি এখন আমার ইমেল অ্যাড্রেসে যাব, যে পাসওয়ার্ড ম্যাচ ইমেল অ্যাড্রেসে যে মেইলটা পাঠাইছে মেইলটা কনফার্ম করে নিতে হবে। মেইল অ্যাড্রেসে যে কনফার্ম করতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি আপনার বাবার আইডি দিয়ে খোলেন অ্যাকাউন্টটা, তবে খেয়াল রাখবেন যে ওনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে কি না। যদি তার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে তারটা দিয়ে করবেন, কারণ এখান থেকে আপনারা ব্যাংকের থেকেও টাকা উঠাইতে পারবেন ব্যাংক ভেরিফাই করার জন্য। যদি আপনার মায়ের থাকে ব্যাংক অ্যাকাউন্ট, বাবার না থাকে, তাহলে মায়ের আইডি কার্ড দিয়ে করবেন। আর যদি আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, নিজের আইডি কার্ড থাকে, তাহলে তো কোনো চিন্তাই নেই, আপনি আপনারটা দিয়েই করবেন। তো দেখেন এই যে এখানে ইনবক্সে দেখা যাচ্ছে, আমরা আসলাম, আসার পর এই যে এখানে মেসেজে ক্লিক করার পর এই যে এখানে আছে ভ্যালিডেট ইমেল। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করব, করে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করব। হুম দেখেন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো এখানে লেখা আছে উই সাজেস্ট টু স্টার্ট হেয়ার। তো এখান থেকে দেখেন ইউ স্টিল নিড টু কমপ্লিট প্রোফাইল সেট আপ অর অ্যাক্সেস অ্যাকাউন্ট ফিচার। এখান থেকে আমাদের প্রোফাইলটা সেট আপ করতে বলছে, যেগুলো আমাদের অ্যাকাউন্টটাকে সেট আপ করার জন্য জরুরি। তো এখান থেকে আপনারা দেখে নেবেন, বিভিন্ন ফিচার আছে। প্রথমেই আপনাকে করতে হবে যে কমপ্লিট প্রোফাইল সেট আপ। তো এখন আমরা যাব প্রোফাইল সেট আপ করতে। কমপ্লিট প্রোফাইল সেট আপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যে কিছু না, জাস্ট গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। এখানে দেয়া আছে যে ইওর ইন্ডাস্ট্রি। তো ইওর ইন্ডাস্ট্রি বলতে আপনি কোন ধরনের রিলেটেড কাজ করেন। তো আমরা যারা অনলাইনে কাজ করি তারা সাধারণত দিই
সার্ভিস রিলেটেড জব, সরি সার্ভিস রিলেটেড জব না, আমরা মার্কেটিং রিলেটেড জব দেব। এখান থেকে এটা আপনারা নিজের পছন্দ মতো দিবেন, আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্টও দিতে পারেন। তো আমরা যেহেতু অনলাইনে কাজ করি সেহেতু আমাদের কাজের রিলেটেড জিনিসগুলো দিয়ে আমরা অ্যাকাউন্টটা করব। তো আমি এখানে দেখি কি আছে, সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড জব এটা দিলাম, দিয়ে আমার জব মার্কেটিং ম্যানেজার দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এখানে আসছে পার্সোনাল অ্যাড্রেস, এটা আপনার ওই যে ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসগুলো আছে ওগুলো অনুযায়ী দিবেন। তো এখানে আমি দিলাম আমি যে ভোটার আইডি কার্ডটা দিয়ে কাজ করতেছি ওটার যে সিটি আছে সিটি দিলাম যশোর, রিজিয়ন খুলনা, এখানে আপনি আপনার সিটি দিবেন, রিজিয়ন দিবেন কোন বিভাগ, যে ভোটার আইডি কার্ডটা দেখে নিচ্ছি এটা অনুযায়ী দিচ্ছি। তারপরে স্ট্রিট লাইন 1, এখানে অ্যাড্রেসটা ঠিকঠাক মতো দিবেন। আমি দিলাম হাউস নাম্বার। আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী এইখানে অ্যাড্রেসগুলো দিবেন। মসজিদবাড়ি রোড, তো আমি বলি আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখানে নিয়মিত আপডেট দিই বিভিন্ন অনলাইন আর্নিং সোর্স, নতুন নতুন সাইট যেখান থেকে আপনি জেনুইনলি টাকা উঠাইতে পারবেন, ভালো ভালো সাইট সম্পর্কে এখানে নিয়মিত রিভিউ দেওয়া হবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাইলে নিয়মিত আপডেট পাবেন। তো এখানে পোস্টাল কোড, দিলাম। পোস্টাল কোড দেওয়ার পরে যে এখান থেকে দেব, এখানে টেলিফোন নাম্বার, ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার। দেখেন ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেছে, এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে আছে যে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট সম্পর্কে আরো কিছু সিকিউরিটি। তো এখানে চুজ এ কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন আপনি একটা চুজ করবেন। তো আমি এখানে দিলাম চাইল্ডহুড, বেস্ট চাইল্ডহুড ফ্রেন্ড নেম দিলাম, দিয়ে এই যে আপনার ডেট অফ বার্থটা এখানে যে ন্যাশনাল আইডি কার্ডে যে ডেট অফ বার্থ ওইটা সিলেক্ট করবেন, যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে খুলবেন সেই অনুযায়ী এখানে ডেট অফ বার্থটা দিবেন। তো আমি দিচ্ছি আগস্ট 15। আপনারা অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী এগুলো দিবেন। হুম আমার এগুলো পূরণ করা হয়ে গেছে, আপনারা ভালো করে দেখে নিন। তারপর এখানে সিকিউরিটি পিন, এখানে 4 থেকে 8 সংখ্যার একটা সিকিউরিটি পিন দিবেন। তো আমি সিকিউরিটি পিনটা দিয়ে নিলাম, ট্রানজ্যাকশনের সময় আপনার সিকিউরিটি পিনটা লাগবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। তারপর বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি সেট আপ ইউর প্রোফাইল, তো আপনি টেক মি হোম দিবেন।
হুম। এখন এখানে আমাদের ছোট আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে ইন্টারিয়র কাস্টম মেসেজ, এখানে আপনি আপনার সম্পর্কে দুই একটা কথা লিখে দিবেন। 50 ক্যারেক্টারের ভিতরে আপনি লিখতে পারবেন। আপনি আপনার সম্পর্কে যে কোনো কিছুই এখানে লিখতে পারেন। তো আমি এখন লিখব, আই এম এ অনলাইন মার্কেটার। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা লিখতে পারেন। ও তারপর আমি বলে রাখি যে এরপরে আমি একটা টিউটোরিয়াল দিব, সেই টিউটোরিয়ালটা থাকবে কিভাবে আপনি এই পেজা থেকে আপনার বিকাশে সরাসরি টাকা নিতে পারবেন, ব্যাংকে না নিয়ে আপনি সরাসরি বিকাশে কিভাবে টাকা নিতে পারবেন সেই সম্পর্কে আমার পরবর্তীতে একটা টিউটোরিয়াল থাকবে। তো সেট আপ সিকিউরিটি এখানে ক্লিক করব। এখন দেখেন, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি সেট আপ অ্যাডভান্স সিকিউরিটি। তো আমার এখন অ্যাডভান্স সিকিউরিটিটা সেভ হয়ে গেছে। এখন ভালো করে দেখে নিই। হুম, আমাদের অ্যাডভান্স সিকিউরিটি অপশন সেট আপ হয়ে গেছে। এখন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ভেরিফাই ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে বলছে এই যে ডকুমেন্ট ভ্যালিডেশন, এখানে ক্লিক করে আপনার ডকুমেন্টগুলো ভেরিফাই করবেন। ন্যাশনাল আইডি কার্ড, যেটা স্ক্যান করে নিতে হবে এপিট ওপিট। তো এখানে আপনার ডকুমেন্ট নাম্বারটা, ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা ওটা দিতে হবে। তো আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করি, করার পর ন্যাশনাল আইডি কার্ড আপনি পাসপোর্ট দিয়েও করতে পারবেন, তবে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করাই ভালো। তারপর এখানে আছে দেখেন আপলোড ফাইল, ন্যাশনাল আইডি কার্ডের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এবং আপনার ফটো। তো আমরা আপলোড করি, এই যে আপলোড ফাইল, এখান থেকে আপনি দেখে নেবেন, দেখে দেখে পড়ে পড়ে আপলোড ফাইল, ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপিটা অবশ্যই করে নেবেন। ফার্স্ট পেজ দিলাম। দেখেন এটা আপলোড হয়ে গেছে, ওই যে এখানে দেখাচ্ছে। আগে কিন্তু ছিল অ্যাটাচ ফাইল, এখন রিমুভ ফাইল আছে, তার মানে অ্যাটাচ আছে। আবার আপলোড ফাইল, ব্যাক পেজ আপলোড করলাম, পেজটা রিলোড হয়ে আবার অ্যাটাচ, এটা হয়ে গেছে। এবার পিকচার, এখানে একটা পিকচার দিয়ে দিবেন। পিকচার দিয়ে কমপ্লিট। নেক্সট। ও সরি, আইডি কার্ডের নাম্বারটা দিতে ভুলে গেছি। এখানে আইডি কার্ডের নাম্বারটাও দিতে হবে, এনআইডি কার্ডের পিছনে যে নাম্বারটা থাকে ওইটা। তো আমি নাম্বারটা দিব। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তীতে আমি পেজা থেকে কিভাবে বিকাশে সরাসরি টাকা তুলতে পারেন এ বিষয়ে একটা টিউটোরিয়াল দিব 2-1 দিনের ভিতরে। তারপর আপনার অনলাইন আর্নিং সম্পর্কিত নতুন নতুন টিউটোরিয়াল পাবেন, নতুন নতুন সাইট পাবেন। এখানে নতুন নতুন সাইট সম্পর্কে আমরা টিউটোরিয়াল করে দিব, যেখান থেকে আপনি একটা নির্দিষ্ট ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। অবশ্যই আমি ভালো সাইটগুলো সম্পর্কে আপনাদের দেখাবো, যেগুলো আপনাদের অনলাইন আর্নিং এর ক্ষেত্রে সহায়ক হবে। আর নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দ্রুত সময়ে কিভাবে ভালো টাকা উপার্জন করতে হয় এ বিষয়ে বিভিন্ন ট্রিক্স এবং টিপস সম্পর্কে আমি এখানে আলোচনা করব। নতুন নতুন ভিডিও আপনারা প্রতিনিয়ত পাবেন।
তো আমি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিলাম, দিয়ে এবার নেক্সট দিলাম। এখন প্রিভিউ হয়ে যাবে। এখানে আমি কি কি দিছি সেগুলো প্রিভিউ হয়ে যাবে, একবার দেখে নিয়ে তারপরে আপনি সেন্ডে ক্লিক করবেন। তারপর বলছে আপনার ডকুমেন্ট সাবমিটেড। তো এখানে আমার অ্যাকাউন্ট ডকুমেন্ট সাবমিট হয়ে গেছে। আশা করি আমার অ্যাকাউন্টটা কমপ্লিট, 2-1 দিনের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে, ওরা অ্যাকসেপ্ট করে নেবে। তো এইখান থেকে আপনারা বিভিন্ন অপশন আছে দেখেন, ব্যালেন্স, ব্যাংক অ্যাকাউন্ট নেটওয়ার্ক অপশন, এগুলো ঠিকঠাকভাবে দেখে নেবেন। এগুলো আপনারা একটু নিজেরা পড়ে নিলেই বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে। এগুলো প্রত্যেকটা অপশন দেওয়া আছে, ডিটেলস অপশন দেওয়া আছে, প্রত্যেকটা অপশন আপনারা দেখে নেবেন। আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট এবং ভেরিফাই যে এখনো হয়নি, 2-1 দিনের ভিতরে এটা ভেরিফাই করে দিবে, অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে, আপনার এখানে কিছু করা লাগবে না। তো দেখেন আমি রেফারেল প্রোগ্রামে আসলাম, এখান থেকে দেখেন আপনারা একটা রেফারেল লিঙ্ক পাবেন। এই রেফারেল লিঙ্কটা আপনারা আপনাদের রেফারেল লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা যদি আপনি ব্যবহার করলে এখান থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে টিপস ইন অনলাইন বাংলার পক্ষ থেকে। আপনারা অবশ্যই সাথে থাকুন এবং নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।